ইউটিউবে একটা ভিডিও পেলাম, এটা প্রচার করে দিলাম এবং এটাকে ফলো করে সামনে নিয়ে আসলাম। তো এর ক্ষতিকর অনেকগুলো দিক রয়েছে, যদি সেগুলো তুলে ধরেন আর কি। জি জি, যেমন এটার ক্ষতিকর দিকের মধ্যে একটা হচ্ছে এই গুজবের কারণে অনেকের মান সম্মান একেবারে নষ্ট হয়ে যায়। আপনি একটা বিষয় ইউটিউবে দেখলেন কোনো একটা ব্যক্তির নামে, সেটাকে যাচাই বাছাই করা আপনি দরকার মনে করলেন না, আপনি তার মান সম্মান নষ্ট করলেন। কিয়ামতের দিন আপনি একদিকে গুজবকারী হিসেবে যেভাবে দাঁড়াবেন, মিথ্যা রটনাকারী হিসেবে দাঁড়াবেন, তার গীবতকারী হিসেবে আপনি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এক কথায় এটি এমন একটি অপরাধ যেটি সমাজকে ধ্বংস করে। দ্বিতীয় নাম্বার, যদি আপনারা দেখেন যে গুজবের কারণে এই সমাজে সত্য আসলে অনেক সময় চাপা পড়ে যায়। গুজবের কারণে সত্য চাপা পড়ে যায়। সত্য তার নিজস্ব শক্তিতে শক্তিশালী, আর মিথ্যা আর গুজব এটা লোকে মুখে এমনভাবে প্রচারিত হয়, অনেক সময় এটা সত্যের চাইতে শক্তিশালী হয়ে যায় আমার কাছে মনে হয়, এবং আমাদের কাছে এমনটা মনে হয় যে এটা মনে সবচাইতে শক্তিশালী। তো এই শক্তিশালী হয়ে যাওয়াটা আপনি কেমন যেন মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি কাজ করছেন, এজন্য আপনি জালেমের কাঠগড়ায় আল্লাহর আদালতে আপনি দাঁড়াবেন। এরপরে যেটি এই গুজবের কারণে হয়ে থাকে, একটা ধরেন 1 টাকা দামের জিনিস গুজবের কারণে এটা 1000 কোটি টাকা আপনার কাছে বলে মনে হয়, এবং দেখবেন ইউটিউবে ফেসবুকে এমন অনেক তথ্যাদি প্রচার করা হয়, যেমন এক সময় কক্কা, তারপরে পিলার, এরপরে বিভিন্ন কয়েন, এই জাতীয় বিষয় থেকে শুরু হতে 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 স্বর্ণ গহনা মাটির মধ্যে রাখলে দ্বিগুণ হয়ে যাবে একদিন পরে, অথবা টাকশালের টাকা শূন্য হয়ে যাওয়া। একটা পর্যায়ে দেখা যায় যে আপনি 10,000 টাকা দিলে আপনি 20,000 টাকা পাবেন। এগুলো সব কিন্তু গুজব। এই রটনাগুলো লোকে লোকে মুখে মুখে কানে কানে এগুলো কিন্তু ছড়িয়ে যায় এবং একটা পর্যায়ে মানুষ প্রতারিত হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে পরিষ্কার স্পষ্ট করলেন, হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কোনো কাজ আপনি করবেন না, অনর্থক কোনো কাজের মধ্যে আপনি পড়বেন না, লোভ করা যাবে না। এই যে গুজবের পরে যে আমরা অনেক সময় বিভিন্নভাবে ঠকে যাই, এই ঠকি কেন? আমরা লোভে পড়ে যাই। যখন গুজব ছড়িয়ে যায় তখন আমরা লোভে পড়ে যাই অনেকে, যে মনে হয় এটা করলে এটি হবে। যেমন রাসেলস ভাইপার নিয়ে আমাদের দেশে একটা গুজব ছড়ে গেল যে একেবারে রাসেলস ভাইপার খুব নিজ থেকে সেই ক্ষিপ্রতার সাথেই সে আক্রমণ করে। কিন্তু আসলে গবেষণায় দেখা গিয়েছে যে রাসেলস ভাইপার এই জাতীয় সাপগুলো তারা অন্যান্য প্রজাতির সাপের চাইতে যথেষ্ট অলস হয়। তারা কিন্তু একেবারে শিকার কাছাকাছি না আসলে তারা কিন্তু আক্রমণ করে না। কিন্তু আক্রমণটা এত দ্রুত করতে পারে, একটা সেকেন্ডকে যদি আপনি ভাগ করেন তাহলে এই ভাগ করা সেকেন্ডের 1 সেকেন্ডেরও 16 ভাগের কম সময়ে তারা কিন্তু আক্রমণ করতে পারে, মানে এত দ্রুত সে আক্রমণ করতে পারে। তাই বলে আমরা যেভাবে এখন গুজব ছড়িয়ে দিচ্ছি যে একেবারে সর্বত্র এটা আক্রমণ করছে, এবং আরও বিভিন্ন ধরনের গুজবের কারণে মেরে ফেলতে হবে, তো এই জাতীয় বিষয়গুলো আসলে গুজবেরই অংশ বিশেষ। এক্ষেত্রে আমাদের মুসলিম হিসাবে সতর্ক থাকতে হবে। যারা মাঠে ঘাটে কাজ করে তারা যদি একটু বোর্ড পরিধান করে নেয়